তাহলে বলেন খরচ কিসে, রুগী হইতে নাকি সুস্থ থাকতে? আর আপনারা এখানে এসে এক্সপেন্সিভ করে, তা আপনার কথা হলো আপনার সামর্থ্য না থাকলে নিয়েন না, আপনি নষ্টটা খান, খেয়ে দেখি কেমন ভালো থাকেন। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনি যে পিওর কোথায় পান আপনি খুঁজে দেখেন দেখি, সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন, অর্গানিক, ইউএসডি সার্টিফাইড, হ্যাঁ, কোল্ড প্রেস কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন, এই বাংলাদেশে আর কোথায় আর একটা বোতল আছে নিয়ে এসে দেখান, তো তার সাথে আমারটা দাম কম্পেয়ার করেন, তাহলে না মানে এটা সঠিক কম্পেয়ার হইল। আপনি এখানে দাম বেশি বলতেছেন, তো ঠিক আছে আপনি যান এখন গুগলে সার্চ দেন, অ্যামাজনে যান, আপনি যাই দেখেন এখানে সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন, কোল্ড প্রসেস, অর্গানিক কোকোনাট অয়েল, ইউএসডি অর্গানিক সার্টিফাইড, আপনি অ্যামাজনে যদি পান তাহলে এটা রেট কত সেটার সাথে এটা কম্পেয়ার করেন। বুঝছেন? বুঝলেন নাই? তো এখন আদৌ পান কিনা আগে সেটা দেখেন, পাইলে দাম কত সেটা দেখেন, তারপর এসে সেটার সাথে এটা তুলনা করেন। মিথ্যা তুলনা কেন করছেন? শুধু শুধু যে আপনি আগারতলা সকিরতলা তুলনা করতেছেন একটা ভেজাল তেলের সাথে, কেমিক্যাল যুক্ত তেলের সাথে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল একটা অয়েলের সাথে আপনি এই তেলের তুলনা করতেছেন, এটা তো ঠিক না। তো এখন বলেন যে একটা লোক এখানে 18 কেজি কমিয়েছে, 20 কেজি কমাইছে, সে কি খেয়ে কমাইছে না খেয়ে কমাইছে? তাহলে জমাইতে খরচ বেশি না বার্ন করতে খরচ বেশি? তো সে যেহেতু জমাইতে পারছে, টাকা আছে, এখন রোজা রাখার বলে তার টাকা নেই, গরিব রোজা রাখতে পারে না, গরিব রাস্তায় হাঁটতে পারে না, টাকা নেই, গরিব রোদে যেতে পারে না, টাকা নেই, গরিব রাত্রে ঘুমাইতে পারে না, টাকা নেই, গরিব শ্বাস নিতে পারে না, টাকা লাগে শ্বাস নিতে বলে। মানে এই যে মিথ্যা প্রচারগুলো আমার নামে কেন করতেছে, যেন আপনারা এখান থেকে না আসেন, এনে খরচ করে একটা মানে ধোয়া তুলতেছে যেন এটা মেলা খরচ। তো ঠিক আছে আপনি এখানে আইসা এমনি চলে যান, কোনো খরচ করেন না, আপনি দূর থেকে মানেন যান। যে দেশের বাইরে থেকে যারা মানুষ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, অন্যান্য জায়গা থেকে, তারা কয় টাকা দিছে আমাকে এবং কিভাবে দিছে বলেন? তাহলে তো আমার সাথে মিথ্যা বলতেছেন, মানে মিথ্যা রচনা করতে। এদেরকে আপনারা যদি সাইজ না করেন, বুঝছেন, আমি কিন্তু থাকবো না। কেননা আমাদেরকে এখন কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় শক্তি জানেন, কিন্তু তো এখন আপনারা ওখানে আমাকে সাপোর্ট না দিলে আমি টিকবো না। তো এখন আপনারা সাপোর্ট না দিলে কি হবে জানেন? পরে এই যে জাহাঙ্গীর কবির তো আর থাকলো না, এখন যে একটা লোক আসছিল এই স্রোতের বিপরীতে দাঁড়ানোর মতো, বলার মতো, সেটা আপনাদের ওই নীরব থাকার কারণে, আপনাদের অ্যাক্টিভ সাপোর্ট না দেওয়ার কারণে সে ভ্যানিশ হয়ে যাবে।